আজকে বিশেষ করে আমার যুবক ভাইরা সবচেয়ে বেশি স্ট্রাগল করেছেন। দে হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড ফর দিস প্রোগ্রাম। আমি প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। যত যুবকের জীবন নষ্ট হয়েছে এর সবচেয়ে বড় কারণ যুব সমাজ আজকে নষ্ট মেয়েদের বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, কোরআন থেকে তারা দূরে চলে গিয়েছে। তোমরা কি মেয়েদের কাছে বেশি বেশি যাও না? কিন্তু ঠিক না, না আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা ভদ্র ঘরের সন্তান। আমাদের কথা একটা, হাম করেঙ্গে তো শাদি হি করেঙ্গে, মোহাম্মদ শাদি সে পহলে नहीं करेंगे। আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল জীবন চালাবার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আমি দুই একটি কথা যুবক এবং মা বোনদের জন্য বলে আমার যে তাফসীরের টপিক আজকে আমি নির্ধারণ করেছি সেখান থেকে কথা বলবো। The first message I would like to drop for the young people is please don't destroy your career. ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না। তোমাদের বয়স হয়তো এখন 18, 19, 20, 21, 22, 23 হবে on an average। আমার বয়স যে খুব বেশি, ইটস নট লাইক দ্যাট। আমিও তোমাদের মতো একজন যুবক। মাথায় রাখবা, যার 18, 19, 20, 21, 22, 23 বছর বয়সে ক্যারিয়ারটা সুন্দর, তার ফিউচারটা সুন্দর। আর যারা এই 18 বছর বয়সে বিবেক বাদ দিয়ে আবেগ দিয়ে কাজ করে তাদের জীবনটা তামা হয়ে যায়। আর যে যুবকরা এখানে এসেছে সবাইকে বলছে, যাদের গার্লফ্রেন্ড আছে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। যেই মেয়ের জন্য আজকে তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করছো, ভবিষ্যৎ নষ্ট করছো, আজকালকার যুগের মেয়েরা যেমন ভালো, they are also dangerous। প্রেম করবে তোমার সাথে, তোমারই বলবে আই লাভ ইউ, বাট याद रखना मेरे दोस्त अगर पैसा तुम्हारे पास नहीं है तो टकला से भी शादी कर लेगी। এজন্য আমাদের কথা একটা, সময় থাকতে আমরা ক্যারিয়ারকে সুন্দর করব, আল্লাহর রাস্তায় চলবো, আমি আল্লাহর প্রিয় বান্দা হব, মানুষের কাছে আমি গ্রহণযোগ্য একজন মানুষ হব, ঠিক কিনা বল? So please, this is my request for all the young people, those who are here, focus on your career. নিজের ক্যারিয়ারটা সুন্দর করো, আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন। চতুর্পাশে মেয়েরা আছে, আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলি না, আমি কাউকে অসম্মান করি না, উইথ ডিউ রেসপেক্ট বলছি। প্রত্যেকটা মেয়ের জন্য আমার মেসেজ, বোরকা পরলে কিন্তু আসলে পরিপূর্ণ দিনদার মেয়ে হওয়া যায় না। আমি ভালোবাসার দিবসে দেখেছি অনেক বোরকাওয়ালি মেয়ে পার্কে, রাস্তাঘাটে ওপেনলি প্রেম করে বেড়াচ্ছে। বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। দিনদার তো হবে সে যার হৃদয়টা পবিত্র হবে, ঠিক কিনা বল? এজন্য আমার বোনেরা, হাজার হাজার যুবক আপনাদের মাধ্যমে ভালো হতে পারে, হাজার হাজার যুবকের চরিত্র আপনার জন্য নষ্ট হতে পারে। আপনি যখন বেপরদায় রাস্তায় হাঁটেন, বোরকা নাই, হিজাব নাই, নিকাব নাই, হাত খোলা, পা খোলা, টাইট ফিটিং ড্রেস পরে বের হন, যুবকের চোখ শুধু নষ্ট হয় না, মুরব্বির চোখ ইমান দুইটা নষ্ট হয়ে যায়। অতএব আমি সবসময় বলি, মেয়েরা যদি ঠিক হয়ে যায়, খোদার কসম উইথ গ্যারান্টি বলতে পারবো এদেশে 90% বেশি যুবকরা ভালো হয়ে যাবে। একটু বোঝার ট্রাই করেন, যত যুবক আজকে ড্রাগ অ্যাডিক্টেড, গাঁজায় অ্যাডিক্টেড, আপনি খবর লাগানের বেশিরভাগ পেছনে মেয়েরা দায়ী ছিল। এজন্য আমার বোনদের কাছে আমার হাত জোর করে আবদার, আপনারা মেহেরবানি করে বিয়ের সময় টাকা নয়, চরিত্রকে বেশি প্রাধান্য দিবেন প্রিয় বোনেরা আমার। আর আমার বড্ড অবাক লাগে আজকালকার মেয়েরা নিজের চাইতে, বাবার চাইতে বেশি বয়সী বুইড়াকে জামাই বানায় ফেলে। হোয়াট ইজ দিস? বিবেক গেছে কোথায় এদের? মানবতা আজকে কোথায়? আজীব কথাবার্তা। আমরা কি মরে গেছি নাকি? এখানে হাজার হাজার যুবকরা সিঙ্গেল বসে আছে এখানে। বিয়ে করলে যুবককে বিয়ে করবেন, এখন বলবে মেয়েরা হুজুর এদের কাছে টাকা নাই। মেরে বহন, ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজকে আমরা জিরো হতে পারি, বাট মাথায় রাখবেন আগামীকাল কুষ্টিয়ার ছেড়া প্রত্যেক হবে একটা হিরো, ঠিক কিনা বল? এজন্য মেহেরবানি করে আপনি টাকার চিন্তা বাদ দেন, চরিত্র নিয়ে চিন্তা করেন প্রিয় বোন। দেখবেন এই দেশে জেনার সংখ্যা কমে গিয়েছে, বিয়ের সংখ্যা বেড়ে গিয়েছে। আল্লাহ আমার প্রত্যেকটা প্রিয় বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। The Prophet says in hadith about marriage issue, the hadith is قال رسول الله صلى الله عليه وسلم
فاظفر بذات الدين تربت يدك. Become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, চরিত্র এবং ক্যারেক্টারকে সবচাইতে প্রাধান্য দাও, তুমি হবা সবচাইতে সফল পুরুষ। ঠিক কিনা বলে? এজন্য অনেক যুবক আইরি সর্বনাশ। এদিকে যুবকরা আছে নাকি? মাশাআল্লাহ, আমি তো দেখতেই পাইনি। চতুর সাইডে যুবক বারা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা বলে আমি আমার তাফসীর শুরু করছি, যুবক বারা এদিকে তাকাও আমার দিকে। আমি তোমারে দেখি আর না দেখি, তুমি আমারে দেখে দেখে শুনবা, ঠিক আছে? বিয়ে তো জীবনে করতেই হবে। কথা কও না কেন তোমরা? হবে না? আজীবন সিঙ্গেল থাকা যাবে? কুমার থাকা যাবে? বাবুরা, বিয়ে তাকেই করতে হবে যাকে দেখলে মনের শান্তি তুমি খুঁজে পাবা। যারে তারে ধইরা বিয়ে করলে তোমার জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে। আর মাথায় রেখো, মেয়েরা কিন্তু বিয়ের সময় পাত্রী হয়ে যখন আসে তোমার সামনে, দেখ কে লাগা ইয়ার ইয়ে তো অভি কভি জান্নাত সে ভাগ কে আই হে মেরে সামনে। আমার কথা একটা, কিছু মেয়ে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। Everyone is not same. I'm not talking about everyone. I'm just talking about few people. Some people they are like this. আমাদের কথা একটা, জীবনে বিয়ে যেহেতু একবার, মাথার ঘাম পায়ে ফেলবো বা চরিত্রবান মেয়েকে আমরা বিয়ে করে ছাড়বো, ঠিক কিনা? আর যখন বিয়ে করতে যাবা, মুরব্বীদেরকে নিয়ে যেও তোমরা। এই যে আমার মুরব্বী আব্বা জানরা আছে, নিয়ে যেও। কারণ মাথায় রাখবা, তুমি যদি মেয়েকে বলো আচ্ছা আপু রাগ করবেন না, একটা কথা বলবো, বলবে যে বলেন ভাইয়া কি বলবেন, বলবা যে আপনার কি আগে কোথাও ছিল নাকি কিছু আপনার, বলেন না আমাকে, আমি মাইন্ড করব না। তো মেয়ের ছিল কিন্তু কমপক্ষে 4 থেকে 10টা। বলবে ভাইয়া আপনি কি বলছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। হায় 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 হায়। যেই মেয়ে একটু বেশি ভাব দেখাবে, বেশি সুফিগিরি দেখাবে, কাল মে কুছ কালা তো জরুর है वहां पे। এজন্য আমার যুবকদের কাছে পরামর্শ, জীবনকে দিনের লাইনে আনতে হলে একজন দিনদার নারী লাগবে। আল্লাহ সবাইকে দিনদার নারী দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। এখন আমি আর কোনো কথা বলবো না, কোরআন থেকে তাফসীর শুরু করব। তবে 3টে তাকবীর দিতে চাই বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে, সবাইকে নিয়ে। সবাই একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে না, গলা ঠিকঠাক? Is everything fine? Is everything okay? Okay, let's do the performance together. সকলেই আমার সাথে তাকবীর দিবেন। রেডি তো সবাই? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এই তো সাউন্ড ঠিকঠাক আছে, বাট সেকেন্ড টাইম আরো জোরে হবে। লিল্লাহি তাকবীর। এটাই হচ্ছে কুষ্টিয়ার সাউন্ড, কোন তুলনাই হবে না কারোর সাথে কুষ্টিয়ার মানুষের। ওকে, লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। লিল্লাহি তাকবীর। হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকের এই রজনীতে আমরা একটা সিলেক্টেড বিষয়ে কথা শুনবো। Today inshallah we will talk about the life of hereafter. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন, আখিরাতের জীবন। এই পুরো জীবনটাকে আমি খুবই প্রেসাইজলি হাইলাইট করব, বিকজ মানুষ অনেক বেশি, গ্যাদারিং অনেক বেশি। শান্তভাবে কথা শুনে আমরা সকলেই একসাথে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি ইমানি কিছু প্রশ্ন করছি, ইমানের কথা জবাব দিবেন মন খুলে। ইমানের প্রশ্ন, বলেন তো সবাই, আখিরাতের জীবন যে আছে, পরকালের জীবন যে সত্য, 3.5 হাত মাটির নিচে আমাকে যে একদিন ঢুকতেই হবেই হবে, do we believe that or not? Do we believe that or not? আমরা কবরকে বিশ্বাস করি কি করি না? আখিরাতকে বিশ্বাস করি কি করি না? এবার আরেকটা উত্তর দেন প্রশ্নের, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? সন্দেহ আছে আপনাদের ভিতরে কোনো? দলিলের নামটা কোন কিতাব বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah says in this ayah,
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, হে আমার ঈমানদার বান্দারা শোনো, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরেকবার বলেন তো, আরেকটা উত্তর বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। What an amazing ayat! কি অসাধারণ কথা আল্লাহ তাআলা। আমি আয়াতের ট্রান্সলেশন করলে আমার চোখ মুখ অটোমেটিক্যালি বড় হয়ে যায়, আমি অবাক হয়ে যাই আল্লাহ কি বলছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ যখন, when the people of the world they will face the life of hereafter, they will say just one thing. The person will say just one thing, and he will say, I was in the world just like on morning or on evening. যেই যুবকটা কুষ্টিয়ার জমিন থেকে মারা যাবে আর পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, এতটা লম্বা পিরিয়ড হবে, সে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়ার জীবনে আমি মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কতটা লম্বা হবে সে আখিরাতের জীবন যুবক ভাইরা। জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন এই বিষয়গুলো নিয়ে। আজকে আমি কিন্তু সবর ধারণ করেছি, ধৈর্যের সীমাটা অতিক্রম করবা না। ভালোবাসা ভালোবাসার জায়গা, কোরআনটা কোরআনের জায়গায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এখন কিন্তু আমি যুবকদেরকে নিয়ে কথা বলছি, আমি কোরআন থেকে তাফসীর করছি। ডানে আমি আর নট আ সিঙ্গেল পারসন, প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ নয়েজ, প্লিজ। আর কেউ না ভাই, মেজাজটা ঠান্ডা রাখেন প্লিজ। মেজাজ গরম হয়ে গেলে কথার সৌন্দর্যটা হারিয়ে যায়। আর আমি না হাসি খুশি মানুষ, আমি না ভালোবাসার মানুষ যুবক ভাইরা, কেন আমার রাগাবেন আপনি প্লিজ? এই তো বামে সব ভদ্র ছেলে পেলে, মাশাআল্লাহ, কোনো সাউন্ড নাই। তোমরাও ভদ্র, জায়গা হচ্ছে তাই একটু রাগ করছো আমি জানি। একটু চেপে যান প্রিয় ভাইরা, বামের দিকে একটু পেছন চেপে যান, আর আপনার চুপচাপ বসে থাকেন। একটা কাশি দেন সবাই, দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোন দিকে আছে সুইচটা? কোন দিকে আছে সুইচ? দেখেন তো, এবার ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এই তো, নাও দ্য সাউন্ড ইজ টোটালি পারফেক্ট ম্যান। তাই তো ভাবে এদিকে সাউন্ড পায় না, তাই আমি এদিকে কথা বলতেছি। আমার যুবক ভাইরা, আমরা কি চাই যে আজকের মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকুক? শোনো, এই মাহফিলটা আপনারা কিন্তু আজহারিও মাহফিলটা দেখবে, দেখবে না বলো? আর আমাদের একটা ইচ্ছা আছে, যদি নেক্সট বছর এখানে মাহফিল হয়, এই যুবকরা একদিন না একদিন যদি আজহারি বাংলাদেশে আসে, আজহারিকে এই মাটিতেও একদিন না একদিন আসতেই হবে। অতএব যদি সুন্দর তাফসীর প্রোগ্রাম রাখতে চান, প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, চুপ থাকেন। যদি আমি কোনো প্রশ্ন করি, দেন ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি, আদারওয়াইজ কোনো কথা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো আমরা যে বিষয়ের কথা বলছিলাম, বিষয়টার নাম হচ্ছে the life of hereafter, the life of akhirah, the life of grave, the life of resurrection, and we were talking about the day of judgment. আমরা পরকালের জীবন নিয়ে কথা বলছিলাম। তো আমরা জানলাম দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? আখিরাতের জীবনটা ডেফিনেটলি very long period of time। সেই দিনকে আমাদের সবাইকে ফেস করতে হবে। আল্লাহ তুমি সেই লম্বা সময়কে আমাদের জন্য সহজ করে দাও, সকলে পড়া আমিন। এখন আমি আপনাদের সামনে আবার ক্যামেরা নিয়ে আসতে, ভাই যা করে না করে ডানে চলে যান, কিন্তু বিশৃঙ্খলা করলেন না। প্রশ্ন, পরকালের জীবনটা কাকে বলে? পরকালের জীবনটা হচ্ছে সেই জীবন, প্লিজ এই ক্যামেরাটা টার্ন অফ ইউর ক্যামেরাম্যান, প্লিজ টার্ন অফ প্লিজ। এখানে কতগুলো ক্যামেরা আছে, ওগুলো এনাফ ভাই, এত কি ডিস্টার্ব করলে হয়? পরিবেশ লাগবে তাফসীর করতে গেলে, আশ্চর্য কথা। শয়তান ঢুকছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। The definition of the life of hereafter is when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. পরকালের জীবনটা হচ্ছে সেই জীবন যেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করাবেন।
and Allah subhanahu wa ta'ala will ask them about two things. Allah সমস্ত বান্দাদেরকে দুটি বিষয়ে জিজ্ঞাসা করবেন। নাম্বার 1 about their faith, ঈমান সম্পর্কে। নাম্বার 2 about their good deeds, তাদের নেক আমল সম্পর্কে। মূল বিষয় পেলাম কয়টা? জোরে বলেন না ভাইরা, কয়টা? এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। বলেন, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। লাইফ অফ হেয়ার আফটার আল্লাহ তাআলা মানুষকে দুটি বিষয়ে মাস্ট জিজ্ঞেস করবেন। এক হচ্ছে ঈমান, আর এক হচ্ছে আমল। এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনাকে আমার কথাগুলো একটু ফিল করে শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমরা এই মুহূর্তে বসে আছি একটা বিশাল বড় মাঠে। কুষ্টিয়ার যে বিশ্ব রোড আছে, নাম শুনছেন আপনারা সবাই? আমরা কুষ্টিয়া যাই, শহরে ঢুকি, ওদিক দিয়ে আমরা পাবনা যাই, এদিক দিয়ে ভেড়ামারা। আপনাদের অনেক রাস্তা মাশাআল্লাহ, এবং আপনাদের অনেক বড় একটা রাস্তা কাজ চলতেছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে পরকালের জীবনটা আসলে হাউ উইল বি স্টার্ট, এটা শুরু হবে কেমনে, এটার বিগিনিংটা হবে কেমনে। কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে যুবকদের মন খুলে বলে কোনো সমস্যা হচ্ছে ভাইরা? আমি একজন কুষ্টিয়ার ছেলে, ফর অ্যান এক্সাম্পল বলছি। আমি কালকে সকালবেলা কি করব? যদি আমি স্কুলের ছাত্র হই আমি স্কুলে যাব, যদি আমি কলেজের ছাত্র হই আমি কলেজে যাব, যদি আমি ব্যবসায়ী হই আমি ব্যবসায়ে যাব। যে যার কাজে, এভরিওয়ান উইল গো টু দেয়ার ওন ওয়ার্ক প্লেস, সবাই সবার কাজে যাবে। তো জাস্ট একটু ভাবেন যে আপনি বের হয়েছেন এই এলাকার থেকে, কুষ্টিয়ার বিশ্ব রোড হয়ে আপনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যাবেন, এটা হচ্ছে আপনার গন্তব্য কালকের জন্য, জাস্ট উদাহরণস্বরূপ বলছি। অথবা আপনি যাবেন কুষ্টিয়ার মেইন শহরে। আচ্ছা বলেন তো, যে বাইপাস রোড থাকে বিশ্ব রোড, এই বিশ্ব রোডের গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? এই তো কথা বুঝতেছেন, তার মানে বোঝা গেল, কথা বুঝতেছেন? স্লো যায় না স্পিডে যায়? 80, 100, 110 অল দ্য টাইম দেখা যায় বাসগুলো খুব জোরে যায়। হানিফ বাস, নাম শুনছেন আপনারা? দেখবেন এমন জোরে যায়, কেউ যদি ওর সামনে ভুলেও পড়ে যায়, ওর পুরো দেহের প্রত্যেকটা গোস্ত থেতা থেতা হয়ে যাবে, ঠিক না বলে যুবক ভাই? সো ফর অ্যান এক্সাম্পল, কালকে সকালে আপনি বের হয়েছেন, বের হয়ে যাবেন আপনি কুষ্টিয়া ইউনিভার্সিটি। আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন আপনার কারে। এটা হচ্ছে আপনার কুষ্টিয়ার আপনার গলির রাস্তা, আর এটা হচ্ছে বিশ্ব রোড, বাইপাস রোড। আমরা যখন কোনো বাইপাসে এন্ট্রি নেই, আমরা উঠেই হয় ডানে যাই কিংবা বামে যাই। আমাদের স্পিড কি হাই থাকে না লো থাকে? লো থাকে, কারণ আমরা ঘুরেই ডানে যাব। তো আপনি যখন উঠবেন রাস্তায় বিশ্ব রোডে, উঠেই বামে যাবেন, আমার হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, এটা আপনার গাড়ি, এটা হচ্ছে ট্রাক। আপনি জাস্ট উঠেই বামে যাবেন, খুব স্লোলি উঠছেন। যখনই উঠেছেন বিশ্ব রোডে, ডান দিক থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার গাড়িতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি উঠে উড়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। এবং আপনার এই কপালের যে সাইডটা, পুরো মাথার এরিয়াটা, রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে গিয়ে লাগছে, আর এমন জোরে লেগেছে মাথা ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। হায় 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 হায়। যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, সব কুষ্টিয়ার মানুষ দৌড়ে আসছে, বাঁচাও বাঁচাও, হি ইজ গোইং টু ডাই, মারা যাবে, বাঁচাও তাকে। সবাই আপনাকে ধরে ইমার্জেন্সি কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনাকে সোজা নিয়ে গিয়েছে মেডিকেল, and you are totally and completely senseless. You haven't any sense and you haven't any strength to talk with anyone. না আছে শক্তি, না আছে জ্ঞান, আপনি সম্পূর্ণ অজ্ঞান হয়ে আছেন। এবার আপনি চোখ খুলেছেন, চোখ খুলে চতুর্পাশে দেখছেন, but the fact is, you cannot see anything clearly. সব ঝাপসা, চতুর্পাশে ঝাপসা, কিচ্ছু দেখা যায় না, এতটা আঘাত, চোখের পাওয়ার কমে গিয়েছে। আবার চোখ বন্ধ করে একটু করে আবার চোখ খুলেছেন, দেখছেন কিছুটা দেখা যায়। যে রুমে আছেন, এই রুমের চতুর্পাশটা সাদা, দেওয়ালটা সাদা, উপরের ছাদটা সাদা, যেই বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা।
ভাবছেন যে আমি আসলাম কোথায়? আমি না কুষ্টিয়ার মেইন শহরে যাব, আমি আসলাম কোথায়? খুব খেয়াল করে দেখছেন আপনার সামনে যে গেট রাখা আছে, গেটে বিশাল লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টে মানুষ তখন যায় যখন তার বাঁচার আর বেশি একটা আশঙ্কা থাকে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনি দেখেই বুঝে গেছেন যে শেষ, আমি তো জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেই ফেলেছি। এট দ্য সেম টাইম আপনি ভাববেন যে আমি আমার জীবনে কত জুলুম করেছি, কত গুনাহ করেছি। যে সুদখোর সে সুদ নিয়ে ভাববে, যে বেনামাজি সে নামাজ নিয়ে ভাববে, যে আজীবন হারাম রিলেশনশিপ করেছে সে হারাম প্রেমটা নিয়ে ভাববে, ঠিক কিনা বলো যুবক ভাই? আর মনটা বড্ড খারাপ হবে যে আল্লাহ আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, আমি তোমার রাস্তায় চলতে পারি নাই। এট দ্য সেম টাইম ইউ উইল রিমেম্বার দিস নাইট, এই রাতের কথা মনে হবে যে না 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 না, আমি সারা জীবনই অন্যায় করি নাই। কুষ্টিয়ার মাটিতে একদিন বিশাল বড় তাফসীর প্রোগ্রাম হয়েছিল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হঠাৎ করে দেখবেন আপনার চিন্তা করতে করতে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। বলেন তো কুষ্টিয়ার ভাইরা, জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ আসে না ফেরেশতা আসে? শুনি নাই, মানুষ নামে না ফেরেশতা নামে? আপনি ভাবছেন যে হু ইজ দিস পারসন, এই মানুষটা কে, and where he came from, আইসে কই থেকে রে ভাই? হঠাৎ করে মাথায় একটা হাদিস আসছে, এটা তো হচ্ছে মালাকুল মউত, আমার মৃত্যুর ফেরেশতা আমার সামনে চলে আসছে। যখন আপনার সামনে দাঁড়াবে, মৃত্যুকে আল্লাহ তাআলা বান্দার জন্য দুটি ভাগ দিয়েছেন। এক, the death of people those who perform the salah, নামাজি বান্দার মরণ। নাম্বার টু, the death of people those who do not perform the salah, দুই হচ্ছে সেই বান্দার মৃত্যু যে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। মৃত্যু কি এক হবে না ভিন্ন হবে যুবক ভাইরা? ভিন্ন হবে। পেছনে দু একজন লোক ডান বাম করছে কেন? এই বসে পড়েন, হলুদ পাঞ্জাবি না কোন পাঞ্জাবি, বসে পড়ো মেহেরবানি করে। আমি বলি পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, যদি একটা ঘন্টা ওয়াজ শুনতে না পারি কলিজা আজকে ঠান্ডা হবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? মেহেরবানি করে কেউ ডান বাম করবেন না। যখন নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়াবে, তার দেহের পোশাক হবে হোয়াইট, সাদা, তার দেহের রং হবে ফর্সা, তার মুখে থাকবে চাপদাড়ি যুবকের মতো। হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবক হবে সে। যখন সে নামাজি বান্দার সামনে দাঁড়াবে, তার চেহারা এতটা সুন্দর হবে, তার চেহারার নূরে নামাজি বান্দার চেহারায় একটা মুচকি হাসি চলে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সে মালাকুল মউত নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড ম্যান, কোনো টেনশন নাই, আসো, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এক কথায় আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এটা আমার হাতে কি বলেন তো দেখি সবাই? এই তো সাউন্ড কারে করে। আরেকবার বলেন তো, এটা আমার হাতে কি? আচ্ছা, টিস্যু কি গোল না চারকোনা? গোল না চারকোনা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য একটা স্পেশাল লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর মৃত্যু হবে, কত সুন্দর সেই দৃশ্য হবে আমাদের যদি নামাজি হতে পারি। এই হাদিসগুলো বললে আমার ব্যক্তিগত খুশি লাগে। কেন লাগে? আল্লাহ তাআলা আমাকে ছোট্টবেলার থেকেই মাদ্রাসায় পড়িয়েছেন। আল্লাহর রহমতে এটা কোনো গৌরব না বা কোনো অহংকার না, এটা খুশি, আল্লাহর রহমত যে আমি মক্তব থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? not a show, please don't take it negatively. আমার কথা হচ্ছে একটা, যেই বাচ্চা এই বয়সে নামাজি হয়ে যায় সে যুবক বয়সে পরিপূর্ণ নামাজি থাকতে পারে, ঠিক কিনা বলেন? আর যার বয়স 15, 18, 20 এখনো সে নামাজের শিক্ষা পায় নাই, সে সারা জীবন চেষ্টা করলে অনেক অংশেই সে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হতে পারে না, ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা হচ্ছে কাদার মতো,
কাদা আপনি যা চান করতে পারবেন। যদি শক্ত মাটি হয়ে যায় আর কিছু কি বানানো যায়? আচ্ছা, আমার কথা মনে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বোঝা কি যায়? কাদা মাটি আমি কলসি বানাইতে পারবো, মাটির আমি হাড়ি বানাইতে পারবো, কারণ নরম আছে। তো ছোট্ট বাচ্চা হচ্ছে নরম মাটির মতো, এখন যা বানাবেন তাই হবে। যদি বড় হয়ে যায়, বুড়া হয়ে যায়, যতই আপনি বলেন সন্তান কিন্তু আপনার কথা শুনতে চাইবে না, ঠিক কিনা বলেন? এজন্য ছোট্টবেলার থেকে বাচ্চাকে নামাজ শিক্ষা দিন, আল্লাহ তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। এবার আসেন বেনামাজি বান্দার মরণটা কত ভয়ঙ্কর হবে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারা রং হবে নীল, দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে হেইট তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। বেনামাজি তার ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহের ডানে বামে চতুর্পাশে একটা ভয়ঙ্কর কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। তখনই বেনামাজি বান্দাকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি বান্দা, পালাবি কোথায়? বের হয়ে আয়, আল্লাহর গজব তোর জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আয়। তার রূহটা বের হতে চাইবে না, একবার ডানে একবার বামে একবার পেছনে বারবার বারবার ট্রাই করবে। মালাকুল মউত, আমার বাম হাত দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমন জোরে একটা থাবা মারবে তার রূহের দিকে। মুরব্বীরা চোখ ঠিক রাখেন, আমার দিকে তাকান। যখন তার রূহটা বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে, ব্লেড দিয়ে কাটলে ছাগলটা যেমন কষ্ট পায়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী রূহটাকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো কুষ্টিয়ার ভাইরা, এই কষ্ট বেনামাজি হয়ে আমি কি কখনো সহ্য করতে পারবো? আস্তে কেন বলেন, বলেন আমরা কি পারবো? পারবো। তাহলে নামাজ কেন পড়েন না? কেন পড়েন না? আজকে যুবকদের জায়গা হচ্ছে না, আসতে গিয়ে আমার অর্ধেক দম বের হয়ে গিয়েছে, এত হাজার হাজার যুবক। আচ্ছা আমাকে মন থেকে বলেন তো, আপনারা সবাই বলবেন, এত যুবক এই মাহফিলে আজকে আছে, এলাকার মসজিদে ফজরে কি এই পরিমাণ যুবককে পাওয়া, বলেন না কেন, পাওয়া যাবে? যাবে না। তাহলে আপনি বলেন হুজুর ওয়াজ মাহফিলের লাভ কোথায়? লাভ আছে। হয়তোবা আমি আসিফের আজকের এই কথার কারণে একজন যুবক হলেও অ্যালার্ম দিয়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, ঠিক কিনা বলো? এই চেঞ্জিংটা আস্তে আস্তে আসবে, একদিনে আসবে না। তবে আমার কষ্ট লাগে এদেশের নর্তকীরা গিয়ে সংসদে তাফসীর প্রোগ্রামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখা। সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, আর সংসদে গিয়ে বলে আমরা বুখারী শরীফ পড়ি। এদেরকে দেখলে কি যে মনে চায় আর বলতে পারবো না ভাই। আমি আমার কথা একটা, আমার দেশ, আমার মাতৃভূমি, এখানে কোন চোর বাটপার সংসদের সুযোগ পাবে না, ঠিক না বলে? বেনামাজি যে হবে সে কিন্তু কখনো আমাদের লিডার হওয়ার যোগ্যতা রাখে না। আর আমার অবাক লাগে আজকাল অনেক নেতাই নামাজ পড়ে না। আচ্ছা আপনারা আমাদের বগুড়ায় বাসা হুজুরের নাম হচ্ছে বজলুর রশিদ, নাম শুনছেন নাকি? উনি কিন্তু অনেক সিনিয়র, দাড়িগুলো লাল। উনি এদিকেও কোথায় একটা জায়গায় মাহফিল করতে আসছেন, আমি নাম বলবো না। ওয়াজ করতে আসার পরে উনি বললেন, আমি নিজে ওনার মুখ থেকে শুনেছি, দেখেন আমরা কতটা বাটপার হয়ে গিয়েছি আজকাল। তো যখন ওয়াজ করছেন, ওয়াজ মোটামুটি আধা ঘন্টা হয়ে গিয়েছে, আরো আধা ঘন্টা পরে শেষ করে দিবেন। ওয়াজ পরিপূর্ণ, মানুষজন খুব মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ করে নেতা আসছে, এই সাইড দাও, নেতা 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 আসছে, সাইড দাও। একেবারে স্লোগান দিয়ে নেতা সাহেব আসলেন। এখন হুজুরকে বলছে আপনাকে মাইক ছাড়তে হবে, নেতা সাহেব কথা বলবেন। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তো নেতা সাহেব মাইক নিয়েছেন, হুজুর চেয়ারে স্টিল বসে আছেন। তো নেতা সাহেব মাইক নিয়ে বলছে, ভাইয়ের আমার নামাজ 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 নামাজ, কমপক্ষে 80 বার বলছে নামাজ আর নামাজ। তো যখন নেতা সাহেব নেমে যাবেন, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি এন্ড ডোন্ট গেট মি রং, আমি যা বলছি বাস্তব বলছি, ঠিক হলে ঠিক বলবেন, একটু ওয়েট করেন। এখন যখন নেতা সাহেব নেমে যাবেন স্টেজ থেকে, তো হুজুর ভাবছেন মাশাআল্লাহ, এত আল্লাহ ওয়ালা নেতা, এত কনফার্ম জান্নাতি নেতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো নেতার দেখবেন কিছু লোক থাকে চামচা টাইপের, আছে না? চামচা বলতে সবাই চামচা হয় না, কেউ ডান হাত হয়। আমার কথা একটা, আমার পরিচয় নেতার দিয়ে নয়, আমার পরিচয় আমার ব্যক্তিত্ব বোধ দিয়ে, ঠিক কিনা বলেন? তো নেতা সাহেব নেমে গিয়েছে, ওই যে একজন যুবক ওর লোক আর কি বলছে, এদিকে আসো এদিকে আসো, ওর কানে কানে বলছে, নেতা সাহেব তো মাশাআল্লাহ কঠিন নামাজের ওয়াজ করলো, তোমাদের মানে খুব তাহাজ্জুদ পড়ে তাই না? তো ওই যুবক হুজুর বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছি, একসঙ্গে লেগে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুর এমনিই বলছে, আমি জাস্ট ওটাকে কপি করলাম, কপি পেস্ট করলাম। তা আমাদের কথা একটা, যে নামাজ বাদ দিয়ে স্টেজে উঠে খুব স্লোগান দেয়, এদেশকে তারা সুন্দর করবে, ভালো করবে, কিচ্ছু হবে না, নামাজ নাই যার, নেতার কোনো যোগ্যতা নাই তার, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যখন রূহটা কবজ হয়ে যাবে আপনার, কবজ হওয়ার সাথে সাথে পরকালের ধাপ শুরু হয়ে গেল। কুষ্টিয়ার ভাইরা মাথা রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। বলেন পরকালের প্রথম ধাপের নাম? শুনি নাই, জয় বলেন, নাম কি? এখন একটা প্রশ্ন করবো, অনেকে উল্টা জবাব দিবেন, ভুল জবাব দিবেন, আগে অ্যানাউন্সমেন্ট দেন, আপনারা সঠিক জবাব দিতে পারেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? কেউ 3টা বলছে, আর কে কি বলছে শুনি নাই? 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট রিপিট করছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ এন্ড জাস্ট টু রিমাইন্ড ইউরসেলফ। জানি সবাই জানেন, বাট রিমাইন্ডার দিচ্ছি। আমি বলবো, আপনার জবাব দিবেন। মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদাত আঙ্গুলি কোথায়? শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলেন জোরে সোরে, আমাদের রব কে? আল্লাহ আমার রব। দমে দমে দোনো মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে দোনো মনে তারি অনুভব। রব কে? It's over. Second question, woman nabiyyuk। আরেকটা ইবারত আসছে হাদিসে, তা'রিফু হাযা রাজুল। একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে, আর বলা হবে, জানো তুমি এই ব্যক্তিটাকে, যার মুখে দাড়ি আছে, নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে, তো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে নাকি? হ্যাঁ, সবাই পারবে না। আচ্ছা, আমার দিকে তাকান তো, একটা ছোট্ট কথা বলে ফেলি, আমার মুখে এটা কি বলেন তো? এত আস্তে বললেন, আর একটু জোরে বলবেন, নাম কি? আমি একটা রিভিউ চাই আপনাদের সামনে, ফুড রিভিউ দেন, আজকে আমার দাড়ি রিভিউ দিবেন। আমাকে দাড়ি দেখে যুবক ভাইরা প্লিজ আনসার মি ভেরি লাউডলি। আনস্মার্ট লাগতেছে? বলো বলো, লাগতেছে? লাগতেছে? খ্যাত লাগতেছে আমারে? ব্যাকডেটেড লাগতেছে আমারে? ছোট্ট একটা কথা বলে, নায়ক বলতে হবে না, আমি ছোট্ট কথা তোমাদের জন্য বলবো। অনেক মেয়ে কিন্তু দাড়ি আজকাল পছন্দ করতে চায় না। আমরা কুষ্টিয়ার মানুষ, কথা একদম সরাসরি, কথা যা বলবো ক্লিয়ার কাট, মুনাফিকে আমাদের ভেতরে নাই। যেই মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে না, সোজা সাপটা কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। আরেকটা কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, বলে যে আই রিয়েলি ডিসলাইক ইউ বিকজ ইউ নো ইউ হ্যাভ দ্য বিয়ার্ড, দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মুখে নবীর সুন্নাহের দাড়ি আছে তাই পছন্দ হয় না, ওরে একটা কথা বলবা, এটা আমি শিখাই দিচ্ছি। আমি বলে, ওই তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। বলবা, আচ্ছা তাই না, দাড়ি পছন্দ হয় না আপনার? ও আচ্ছা, তো ঠিক আছে, যেহেতু আপনার দাড়ি পছন্দই হয় না, তো আমার একটা প্রস্তাব আছে আপনার জন্য। যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমি কুষ্টিয়ার ছেলে, আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, আমার মনে হয় যে আপনার জন্য পারফেক্ট, বেটার এন্ড বেস্ট হবে বিটিএস এর হিজড়া, আর কোন বেটার অপশন আপনার জন্য নাই। ওইটাই পারফেক্ট আপনার জন্য। কারণ যেই মেয়ে দাড়ি পছন্দ করে, তার চরিত্রের সমস্যা আছে যুবক ভাই। এজন্য নবীর সুন্নাহ আমরা রাখবো, যদি রাখতে পারি, কবরের দ্বিতীয় প্রশ্নকে সহজ করে দিবে একজন, তিনি কে? বলেন তো সবাই আওয়াজ করে, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? তিনি কি অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? খ্যাত ছিলেন?
বার্থডে দেখছিলেন। আমার নবীর মতো সুন্দর কি আর কেউ হইতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ নাই পড়ে। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ুন সবাই। যখন উত্তর শেষ, 2 নাম্বার থার্ড কোশ্চেন, ইট উইল বি অ্যাবাউট ইওর রিলিজিয়ন। ওয়ামা দীনু। The angel will ask you what is the name of your religion. আমাদের ধর্মের নাম কি? বুক ফুলায় বলতে পারলেন আমাদের ধর্মের নাম কি? 3টা উত্তর যখন শেষ, এবার হবে 4 নাম্বার প্রশ্ন। এটা হয়তো অনেকেই আমরা জানি না। ফেরেশতা বলবে, তুই এতগুলো জবাব দিলি কেমনে? নকল করছিস নাকি তুই? ওমা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? কিতাবটার নাম কি বলেন সবাই এক বাক্যে? যখনই বলবেন আমার উৎসের নাম হচ্ছে আল কোরআন, 2টা ঘোষণা হবে আপনার জন্য। এক, এই বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2 নাম্বার অ্যানাউন্সমেন্ট, তোমরা এই বান্দাকে বলো নাম কানাউমিল আরুজ, ঘুমিয়ে যাও। কেমন ভাবে ঘুমাবা? নববধূর মতো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হচ্ছে তুমি আরামের শান্তির ঘুম ঘুমাইতে থাকো, তোমার ঘুমে কেউ ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ। পরকালের জীবনের প্রথম ধাপের কবরে আমরা সকলে শান্তি চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলের কবরের জীবনটাকে সুন্দর করে দিই। সকলে মন খুলে পড়া আমিন।